হে গাইজ, ফিরে আসলাম তোমাদের জন্য আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইজ, আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজে শর্টকাটে দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হয়। সো গাইজ, ভিডিওটি এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপটি প্রয়োজন হবে। সো ক্যাপকাট অ্যাপটি আমরা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ওকে, তো গাইজ চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইজ চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইজ, প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করার পর রাইট নাও আমরা এখন ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করব। দেন আমরা নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পারবো। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর গাইজ আমাদের একটা ভিডিও এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। তো আমার স্ক্রিনে তোমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি আমাদেরকে প্রথমত অ্যাড করে নিতে হবে। তো অবশ্যই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও এবং আমার মতো সেমভাবে ভিডিওটি এভাবে অ্যাড করে নিও, ঠিক আছে। তো গাইস, আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো পিকচার অ্যাড করার জন্য আমরা এই প্রথম থেকে শুরু করব পিকচার অ্যাড করা। সো অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পারবো অ্যাড ওভারলি। তো গাইস দেখেন, ওভারলিতে ক্লিক করব, তারপর আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন আমাদের একটি পিকচার এখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আমাদের যে কোনো একটি পিকচার অ্যাড করে নিতে হবে। তো আমি আমার একটি পিকচার এখানে অ্যাড করে নিচ্ছি। সো আমি আমার একটি পিকচার এখানে অ্যাড করছি। ওকে, তো আমার একটি পিকচার এখানে অ্যাড করে দিলাম। সো গাইস, অ্যাড করার পর এটাকে আমরা একটু ছোটো করে দেবো, পিকচারটি ছোটো করে দেবো। ছোটো করে আমাদের এই যে এই পর্যন্ত নিয়ে আসবো। তারপর এখান থেকে আমরা দেখতে পারবো স্প্লাইসে ক্লিক করব। তারপর এখান থেকে ফিল্টারে অপশানে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করে দেবো। তাহলে দেখো এখানে কিন্তু পিকচারটি কিন্তু এখানে দেখো অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো পিকটি আমরা এভাবে আবার অ্যাডজাস্ট করে দিতে পারি, এটাকে এভাবে নিচে দিতে পারি বা একটু মানে আমাদের মানে মন মতো অ্যাডজাস্ট করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি, বড় করে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো করে দেওয়ার পরে এই পিকটিকে লেয়ারটিকে আমরা টেনে এই ভিডিওটার সম্পূর্ণ পর্যন্ত দিয়ে দেবো, ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। সো আমরা এখন করব দ্বিতীয় ব্যক্তির পিকচারটি অ্যাড। সো দ্বিতীয় ব্যক্তির পিকচারটি অ্যাড করার জন্য আমরা এদিকে আসবো। যখনই দেখতে পারবো একটা ব্ল্যাক স্ক্রিন এখানে শো করতেছে, তো দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক স্ক্রিন, একটু খেয়াল করো এখানে কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমরা এই ব্ল্যাক স্ক্রিনে যখন দেখা যাবে তখন আমরা আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করব। তারপর একটি মেয়ের পিকচার আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। তো আমি একটা যে কোনো একটা মেয়ের পিকচার এখানে অ্যাড করে দিচ্ছি। ধরুন আমি একটা পিকচার এখানে সিলেক্ট করে নিলাম। দেন এটাকে ছোটো করবো, এভাবে আমরা ছোটো করে তারপর হচ্ছে আমরা এই যে ব্ল্যাক স্ক্রিনেতে দিয়ে তারপর এখানে আবারও সেমভাবে স্লাইসে ক্লিক করব। তারপর আবার ফিল্টারে সেম প্রসেস গাইজ, ঠিক আছে। তো আমরা টিকমার্ক করে দিচ্ছি। তো গাইজ দেখো এখানে কিন্তু মেয়ের পিকচারটা এখানে বসে গিয়েছে, দেখো, ঠিক আছে। সো এটাকে আমরা টেনে এভাবে টেনে এটাকে আমাদের ফুল স্ক্রিন মানে আমাদের ফুল লেয়ারটি টেনে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে এবার হচ্ছে এই যে আরেকটি ব্ল্যাক দেখতে পাচ্ছ, ব্ল্যাক স্ক্রিন এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক। সো এটাতে আমরা আরও একটি পিকচার অ্যাড করবো, সেটা হচ্ছে কাপল। তো আমরা কাপলটা অ্যাড করার জন্য আমরা অ্যাড ওভারলিতে আবার ক্লিক করবো। ক্লিক করে আমরা একটি কাপল পিকচার, তোমাদের কাপল একটি পিকচার এখানে অ্যাড করে দিতে পারো। সো আমি একটি কাপল পিকচার এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটাকে আবার আমরা ছোটো করে দেবো, ছোটো করে একদম সেম স্ক্রিনে পর্যন্ত রেখে আমরা এটাকে এই যে স্পাইলসে ক্লিক করব, স্পাইলসে ক্লিক করে ফিল্টারেতে ক্লিক করব, ঠিক আছে। তো গাইস দেখো এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে, ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেছে। সো অ্যাপ্লাই হওয়ার পর এটাকে আমরা কী করব, লেয়ারটিকে টেনে এভাবে ভিডিও সম্পূর্ণ দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি একটু প্রথম থেকে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখো। ওকে গাইস, হয়ে গেছে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের লোকেশন নাম দেবো, যেমন আমরা কুমিল্লা, ঢাকা, চিটাগাং, নোয়াখালী যে কোনো ডিস্ট্রিক্টের নাম দিতে পারি। সো প্রথম ব্যক্তির যেমন ডিস্ট্রিক্ট সেটা আমরা দেবো। তো তা দেওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে একটু ব্যাক করব। দেন আমরা ট্যাক্সে ক্লিক করব, দেখো এখানে ট্যাক্স আছে, ট্যাক্সে ক্লিক করব। তারপর অ্যাড ট্যাক্সে ক্লিক করব। দেন আমরা এখানে লিখব যে হচ্ছে ঢাকা, DHAKA ঢাকা। আমরা স্টাইলে যাবো, স্টাইলে যে কালারটি চেঞ্জ করতে পারি, যে আমরা ব্ল্যাক করে দেবো, অবশ্য এটা ব্ল্যাক করে দেবো। তো ঢাকা লিখলাম, রেখে এখানে টিকমার্ক করে দিচ্ছি। তো এটাকে আমরা এভাবে ছোট করে আমাদের পিকের নিচে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তো গাইস দেখো এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, দেখো অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটাকে আমরা এটার পজিশনভাবে পিকের নিচে ভাবে অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। এভাবে আমরা অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে লেয়ারটিকে টেনে এভাবে একদম ফুল করে দেবো, ঠিক আছে। ফুল করে আমরা আবারও চলে যাব অ্যাড টেক্সে। অ্যাড টেক্সে যাব যখন দ্বিতীয় ব্যক্তির ছবিটা
আমরা দেখতে পারবো। সো আমরা দ্বিতীয় ব্যক্তির ছবিটা দেখলে আমরা আবার অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে যাওয়ার পর আমরা এখানে লিখবো, ধরো আমরা লিখছি কুমিল্লা, CU কুমিল্লা। ওকে, কুমিল্লা লিখে আমরা টিকমার্ক করে দিচ্ছি, দেন এটাকে ছোট করে দিচ্ছি। তোমার ডিস্ট্রিক্ট যেখানে হবে তুমি সেই ডিস্ট্রিক্টে দিতে পারো বা যে কোনো নাম এখানে দিতে পারো, ঠিক আছে। দিয়ে তোমরা এভাবে অ্যাপ্লাই করে তারপর এটাকে টেনে লেয়ারটিকে টেনে এভাবে ফুল করে দেবে, ঠিক আছে। তো গাইস দেখো এখানে কিন্তু নামগুলো বসে গিয়েছে, ঠিক আছে। তো এটা একটু টেনে এভাবে তোমরা প্রথম থেকে ফুল স্ক্রিন করে দেবা, ঠিক আছে। তো একটু দেখো আমি কিন্তু ফুল স্ক্রিন করে দিয়েছি, সেটা একদম ফুল স্ক্রিন করে দেবা, এই যে লেখাগুলো একদম ফুল স্ক্রিন করে দিবা তোমরা, ঠিক আছে। ওকে গাইস, ঠিক আছে। তো এটা করার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ভিডিওটি একবার সেভ করে নেব আমাদের গ্যালারিতে। তো সেভ করার জন্য জাস্ট আমরা এই যে ওপর রেজুলেশনে ক্লিক করব, তারপর এখান থেকে রেজুলেশনটা ফুল করে দিয়ে ফ্রেম রেটটা 30 করে এটাকে আমরা একবার সেভ করে নেব, ঠিক আছে গাইস। একবার সেভ করার পর এখন আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের আবারও একটু কাজ রয়েছে। তো ভিডিওটা যারা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে। যারা এখনোই আমার ভিডিওতে একটা লাইক করে দেন, তারা একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই গ্যাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো গ্যাস এখান থেকে আমরা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব এবং ইতিমধ্যে আমরা যে ভিডিওটি আমরা এডিট করে নিয়েছিলাম সেই ভিডিওটি এখানে আমরা আবারও অ্যাড করব, ঠিক আছে। তো গ্যাস দেখো এই ভিডিওটি কিন্তু আমি একটু আগে এডিট করেছিলাম। সো এটা আরেকটু এডিট করার বাকি রয়েছে, সেটা হচ্ছে যখন আমাদের গানটা একটু ওপেন হবে, গানটা চলবে, ঠিক আছে। চলাকালীন অবস্থা আমরা এখানে ভিডিও লেয়ারটিতে ক্লিক করব। তারপর তোমরা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। দেখো এই অপশনটাতে আমি একটু ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমার এখানে কিন্তু একটি লাল আইকন, তোমরা এখন দেখো এখানে কিন্তু একটি লাল রেড কালার আইকন এখানে উঠে গিয়েছে, ঠিক আছে। তো এভাবে আমরা একটু এদিকে আসার পর আমরা এখানে আবারও এই প্লাসেতে ক্লিক করব। ক্লিক করে আমরা ভিডিওটা একটু জুম করবো এভাবে, ঠিক আছে। আমাদের 2 আঙ্গুল দিয়ে এভাবে জুম করব, ঠিক আছে। জুম করার কারণ হচ্ছে দেখো একটু কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে। জুম করলাম। তারপর আমরা একটু এদিকে আসব, যখন আরেকটু এদিকে আসবো, মাঝখানে চলে আসার পর চলে আসার পর আমরা আবারও ভিডিও লাইটিতে ক্লিক করব, দেন এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরেকটু ডান পাশে আসবো, তারপর আবার একটু প্লাস আইকনে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ভিডিওটি চলে নিয়ে যাবো এই যে এই ব্যক্তির কাছে, ঠিক আছে। তো যখন এই ব্যক্তিটা এইভাবে বেসে যাবে, দেন আমরা আবার একটু এদিকে আসার পর তারপর আমরা আবারও ভিডিও লাইটিতে ক্লিক করব। ক্লিক করে তারপর এই প্লাস আইকনটাতে ক্লিক করব, দেন আরেকটা আমরা নিয়ে নেব এই সেম প্রসেসই, ঠিক আছে। সেম প্রসেসে আবার ক্লিক করছি, দেন এটাকে আবার কি করব, এভাবে টেনে এভাবে আমরা ছোট করে দেবো, একটু ছোট করে দেবো, ঠিক আছে। এই যেভাবে ছোট করে দেবো, তারপর দেখো এভাবে ছোট করে দেবো, ঠিক আছে। তো গাইজ দেখো ভিডিওটার কাজ কিন্তু আমাদের সম্পন্ন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই যে এই ব্ল্যাকটা এটা ডিলিট করে দেবো, আমাদের ক্যাপকাট লোগোটা। সো ডিলিট করে দিয়েছি। তো আমি ভিডিওটা প্রথম থেকে ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। অলরাইট গাইজ, তো আমাদের ভিডিও কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখন জাস্ট আমরা ভিডিওটি সেভ করে নিলেই হবে। তো গাইস এই ছিল আজকের মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে গাইস অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দাও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে।